কালো ছাতা, কালো শাল, মাথায় হাঁড়ির পর এবার লাল ডায়েরি। এবার সাহারা ইস্যুতে সংসদ ভবনের সামনে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। তাদের অভিযোগ, সাহারা ভবনে অভিযান চালিয়ে একটি লাল ডায়েরি উদ্ধার হয়েছে। সে ডায়েরিতে অমিত শাহ ও এনএম বলে এক ব্যক্তিকে টাকা দেওয়ার কথা লেখা রয়েছে। তৃণমূল সাংসদদের অভিযোগ, এনএম মানে নরেন্দ্র মোদীর নাম লেখা রয়েছে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী বিবৃতির দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা। যদিও বিজেপির দাবি, সারদাকাণ্ডে ভয় পেয়ে এসব ভিত্তিহীন অভিযোগ করছে তৃণমূল। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ফের মুর্শিদাবাদে এনআইএ। বর্ধমান কাণ্ডে ধৃত সাজিদ এবং আব্দুল হাকিমকে নিয়ে বহরমপুরের ব্যারাক স্কয়ার মাঠে নামে এনআইএর হেলিকপ্টার। 10 সদস্যের দলের নেতৃত্বে এনআইএর আইজি সঞ্জীব কুমার সিংহ। ধৃতদের দুটি পৃথক প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় বেলডাঙ্গায়। বর্ধমান কাণ্ডের অন্যতম চক্রী হাতকাটা নাসিরুল্লাহর বেলডাঙ্গার বাড়িতে যান গোয়েন্দারা। স্থানীয় একটি হার্ডওয়্যারের দোকানের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেন তারা। বেলডাঙ্গা থানায় সাজিদ এবং আব্দুল হাকিমকে দীর্ঘক্ষণ জেরা। এনআইএ সূত্রে খবর, বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে মৃত শাকিল গাজীও বেলডাঙ্গায় থাকত। শুধু তাই নয়, প্রায়ই বেলডাঙ্গা যাতায়াত করত আব্দুল হাকিম। বহরমপুরের ওপর ডিহা গ্রামেই তাঁর শ্বশুর বাড়ি। ধৃতদের নিয়ে বহরমপুর থানায় ফিরে আসে এনআইএ। সেখান থেকে এনআইএর একটি দল সাজিদকে নিয়ে যায় রঘুনাথগঞ্জের খোদারামপুরে। এখানে পলাতক শেখ রেজাউলের বাড়ি। তাঁর খোঁজেই এই তল্লাশি বলে এনআইএ সূত্রে খবর। এদিন ভগবানগোলা লালগোলায় বাংলাদেশ সীমান্ত এলাকাতেও যান এনআইএর আইজি। বৈঠক করেন বিএসএফ কর্তাদের সঙ্গে। পরে হাকিমকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এনআইএ আধিকারিকরা। টানটান থ্রিলার, মেসি, নেইমার, সুয়ারেজ। মাঠে বার্সার ত্রিশক্তি, তবু গোলের খরা। 90 মিনিট পর্যন্ত স্কোরবোর্ড 0-0। লা লিগায় বার্সেলোনা ভ্যালেন্সিয়া ম্যাচের পরিণতি নিয়ে যখন ক্যাটালান সমর্থকদের কপালে ভাঁজ, তখনই আতঙ্ক কাটালেন সার্জিও বুস্কেটস। ম্যাচের 94 মিনিটের মাথায় মেসির ক্রস থেকে নেইমারের হেডার গোলকিপারের হাতে লেগে ফিরে আসার পর ফিরতি শটে তা গোলের ঠিকানায় পৌঁছে দেন বার্সেলোনার মিডফিল্ডার। আর নাটকের শুরু তারপরেই। বুস্কেটসের গোলের পর উল্লাসে মাতেন বার্সা সমর্থকেরা। ঠিক তখনই ভ্যালেন্সিয়ার গ্যালারি থেকে উড়ে এলো একটি বোতল এসে লাগলো মেসির মাথায় আঘাত নিয়ে তিনি ছুটে যান রেফারির কাছে। ঘটনাটি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তার কথা শোনা তো দূরস্থ, উল্টে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। মেসি অযথা সময় নষ্ট করার চেষ্টা করছেন, এই যুক্তিতে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের পর এদিন বিবৃতি দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ভ্যালেন্সিয়া।